দর্শক, আপনারা জানেন যে অতি সম্প্রতি বিক্রম মিস্ত্রি ভারতের পররাষ্ট্র সচিব তিনি একদিনের ঝটিকা সফরেই এসেছিলেন এবং তিনি পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা তিনজনের সঙ্গে বক্তব্য দিয়েছেন। সম্পর্ক উন্নয়ন ছিল তার এই সফরের মূল লক্ষ্য। সেখানে কি আলোচনা হয়েছে, কোথায় কোথায় বাধা, প্রধান বাধাগুলো কি, সেটি নিয়েও কথা উঠেছে, আলোচনা এসছে। আনন্দবাজার এই পুরো সফরটাকে বিশ্লেষণ করে রিপোর্ট করেছে। সেই রিপোর্টের শিরোনামটা হচ্ছে একদিকে সংখ্যালঘু, অন্যদিকে হাসিনা। দিল্লি ঢাকা সম্পর্কের আকাশে দুই মেঘ উকি দিল দ্বিপাক্ষিক বৈঠকে। অর্থাৎ ভারতের পক্ষ থেকে সংখ্যালঘু ইস্যুটাকে জোরালো করা হয়েছে, আর অন্যদিকে ঢাকার পক্ষ থেকে জোরালো করা হয়েছে শেখ হাসিনার তৎপরতা। এটাই হচ্ছে দুই মেঘ সম্পর্কের ক্ষেত্রে, সম্পর্কের আকাশে দুই মেঘ। সেই দুই মেঘ কিভাবে কাটবে, এই প্রশ্নের উত্তর দেওয়া চট করে সম্ভব নয় এবং কারো পক্ষে সম্ভব হচ্ছে না বলেই এই ক্রমেই পরিস্থিতি বেশ শীতল, অবনতি, উন্নয়নের খুব একটা লক্ষণ দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে বলা যায় যে বিক্রম মিস্ত্রির এই সফরটা হয়তো একটা সম্পর্ক উন্নয়নের একটা সূচনা হতে পারে, কিন্তু সেটি যে সফল হবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পথে কি বাধা হাসিনা এবং সংখ্যালঘুদের বিষয়টি, অর্থাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে হাসিনা এবং সংখ্যালঘু এই দুটি বিষয় কি মূল বাধা, এটা প্রশ্ন তাদের। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং সন্ন্যাসীদের গ্রেপ্তারির ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে বেশ টানটান উত্তেজনা চলছে। সেই আবহে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির ঢাকা যাত্রা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। দুই দেশের মধ্যে সম্পর্কের মেঘ কি কাটবে? সোমবার দুই দেশের বিদেশ সচিবের বৈঠকের পর অন্তত ইতিবাচক ইঙ্গিতই মিলেছে বলে খবর। সম্পর্ক উন্নতির ব্যাপারে সহমত নয়াদিল্লি এবং ঢাকা। তবে সোমবারের বৈঠকে সংখ্যালঘুদের নিরাপত্তার কথাও যেমন উঠেছে, তেমনি আলোচনায় এসছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টি। প্রথম আলোতে প্রকাশিত খবর অনুযায়ী দুই দেশের দুই বিদেশ সচিব একে অপরের কাছে সংখ্যালঘু নিরাপত্তা এবং হাসিনাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগকে কেন্দ্র করে ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। সেই আবহেই সোমবার ঢাকায় যান ভারতের বিদেশ সচিব। সেখানে প্রথমে সেই দেশের বিদেশ সচিব, পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হয়। এর মাঝখানে বৈঠক হয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। বৈঠক শেষে ভারতের বিদেশ সচিব বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা এবং উন্নয়ন নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিক্রম জানান, অতীতের মতোই বর্তমানেও নয়াদিল্লি ঢাকার সঙ্গে সুসম্পর্ক চায়, সেই ব্যাপারে একমত বাংলাদেশও। সংখ্যালঘুদের উপর নিপীড়ন নিয়ে ভারতের উদ্বেগ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বলছেন, সে দেশে বসবাসরত সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম চর্চা করছে, এই ব্যাপারে কোনো ধরনের বিভ্রান্তির জায়গা নেই। ভারতের পররাষ্ট্র সচিবকে বিষয়টি বলা হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানও এই কথা বলেছেন। অন্যদিকে সোমবারের দ্বিপাক্ষিক বৈঠকে হাসিনাকে নিয়ে বাংলাদেশের বিদেশ সচিব বা পররাষ্ট্র সচিবের কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব। বাংলাদেশে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে রয়েছেন হাসিনা। গোপন আস্তানা থেকে নিউ ইয়র্ক এবং লন্ডনে ভার্চুয়ালি বক্তৃতা করেছেন তিনি। দুই বক্তৃতাতেই বাংলাদেশের চলমান অশান্তি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। তবে ভারতে বসে হাসিনা বক্তৃতা যে বাংলাদেশ সরকার ভালোভাবে নিচ্ছে না, তা সোমবার ভারতের পররাষ্ট্র সচিবকে তিনি বলেছেন, এমনটাই জানালেন পররাষ্ট্র সচিব। পাশাপাশি তিনি জানান, বিষয়টি যেন হাসিনাকে জানিয়ে দেওয়া হয়, তারও অনুরোধ করেছেন ভারতের পররাষ্ট্র সচিবকে। এখন এই দুই বিষয়ের সোমবারের বৈঠক নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। ভারতে হাসিনার উপস্থিতি দুই দেশের উপর সম্পর্কের প্রভাব ফেলবে না বলে তিনি জানান, কিন্তু আসলে এটা ফেলবে না, এটা হলো
মানে একটা সৌজন্য বক্তব্য, কূটনৈতিক বক্তব্য, কিন্তু আসলে প্রভাব ফেলবে, অবশ্যই প্রভাব ফেলবে। যেই তৎপরতা শুরু করেছেন শেখ হাসিনা, এখন শেখ হাসিনাকে তারা নিয়ন্ত্রণ করবে, এটারও যেমন আশ্বাস দেওয়া হয়নি, তেমনি বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয় নিয়ে ভারত প্রশ্ন তুলবে সেই সুযোগও নেই। বাংলাদেশ বারবার বলেছে যে তারা সংখ্যাগরিষ্ঠ এইভাবে ভাগ করতে চায় না। সকল নাগরিক আইনের চোখে সমান, সুতরাং যেখানেই অপরাধ হবে, সে সংখ্যালঘু হোক আর সংখ্যাগুরু হোক, তারা অপরাধকে অপরাধ হিসেবেই বিবেচনা করবে। এবং একভাবে মেসেজ দেওয়া হয়েছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় ভারত নাক গলাক, এটা বাংলাদেশ পছন্দ করছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।